যখন মুভিটা শুরু হয়েছে তখন আমার কাছে মনে হয়েছে যে আমি পৃথিবীর অন্য কোনো গ্রহের ভিতরে আছি, যে আমার চোখের সামনে মানে বাস্তব সবকিছু চলাফেরা করতেছে, মানে ডাইনোসরগুলা উড়ছে এবং মানুষগুলা একটার পর একটা আমার সামনে আছে, তার পিছনে আরেকটা আছে, এরকমটা মনে হচ্ছে। এর আগে আমি অনেক সিনেমা দেখছি মাল্টিপ্লেক্সে, কিন্তু কখনো 3D-তে কখনো সিনেমা দেখি নাই। এই প্রথম আমি অ্যাভাটার 3 মানে অ্যাভাটার ফায়ার অ্যান্ড গ্যাস এই সিনেমাটা আমি 3D-তে দেখবো। তো 3D-তে দেখার এক্সপিরিয়েন্স কেমন আমি সঠিক জানি না। তো এই প্রথম আমি অ্যাভাটার 3 আমি 3D-তে দেখতে আসলাম। তো দেখা যাক কি এক্সপিরিয়েন্স পাই, চলেন। আমি এই সিনেমাটা দেখার জন্য মিরপুর 1-এ চলে আসলাম, স্টার সিনেপ্লেক্সের এই সোনি শাখাতে। তো এখানে এসে আমি অনলাইনে অলরেডি কাটাচ্ছিল ঠিক একটি টিকিট, সেখানে তারপর আমি এসে সংগ্রহ করলাম এই অনলাইনে টিকিট কাটাটা। তারপর কিছুক্ষণ ঘোরাফেরা করে আমি সরাসরি চলে যেতে হবে একবারে 3 তলায়। 3 তলায় যাওয়ার পর আমার যে হল রুমে ঢুকতে হবে। তো 3 তলায় যাওয়ার আগে একটু ঘুরে ফিরে দেখে নিলাম, পোস্টার মোস্টার করে একটা ছবি টবি তুলে নিলাম, অনেকে দেখছি ছবি টবি তুলছে। না, এটা 3D গ্লাস, উপরে উপরে বুঝতে পারছি। আমার সিট নাম্বার হচ্ছে, এখানে লেখা আছে সিট নাম্বার P20। তো দেখা যাক আমার সিটটা কোথায়। এই যে 20, এটাই হচ্ছে আমার সিট। হলের দর্শক এখন এই যে ঢুকছে অলরেডি, এখনো সিনেমা শুরু হয়নি। 3D-তে সিনেমা দেখার জন্য একটা গ্লাস দিছে, এই গ্লাস পরে সিনেমা দেখতে হবে। তো আমি গ্লাসটা এখন পরে নিলাম, যদিও কিছুক্ষণ পরে সিনেমা শুরু হবে। তো দেখা যাক, আমি এখন কিছুক্ষণ বিশ্রাম নেব, তারপরে সিনেমা শুরু হবে। এখনো দর্শক ঢুকতেছে মাত্র, দেখা যাক। তো হাফ টাইম শেষ করলাম সিনেমার, আর 3D গ্লাস দিয়ে যখন সিনেমাটা দেখছিলাম তখন মনে হচ্ছিল যে না, এরকমটা মনে হচ্ছিল যে না হাত দিয়ে ধরা যাবে, এরকম সব কিছু কাছ থেকে মনে হচ্ছিল। দেখা যাক পরবর্তী হাফ টাইমে আর কি কি দেখা যায়। How did I die? মুভি শেষ করে বেরোলাম। এক কথায় বলতে পৃথিবীর বাইরে কোনো গ্রহের ভিতরে ছিলাম, এতটা ভালো লাগছে, বা এমন একটা জগতের ভিতরে ছিলাম মনে হচ্ছিল যেন পৃথিবীর বাইরে কোনো একটা জায়গায়। তো সাউন্ড, গ্রাফিক্স, ডিজাইন, ভিএফএক্স এর কাজ এত দারুণ হয়েছে যে বাসায় প্রকাশ করার মতো।